This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাংবাদিক বৈঠকে বিদিশা কলিতা দেখুন ডেডিকেটেড টিম লেগে পড়ে ওই ড্রাইভারকে আটক করার জন্য যে ড্রাইভারটা ওই গাড়িটা চালিয়েছিল। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। গতকাল আমরা একটা লিড পাই যে রিগার্ডিং দ্য ড্রাইভার। তারপরে দমদম আর ছিটপুরের একটু বর্ডারিং এরিয়া থেকে দুজনকে আটক করা হয়। অনেকক্ষণ জেরা করার পরে যেটা বোঝা যায় তার মধ্যে একজন যে শম্ভু রাম, হি ওয়াজ ড্রাইভিং দ্য ভেহিকল ওই ঘটনার সময়। আর একজনকে যাকে আটক করা হয় ও হয়েছিল ওই গাড়ির মালিক। যেটা অনেকক্ষণ জেরা করার পরে যেটা বোঝা যায় যে ওই মালিকই ওকে সাহায্য করেছিল ওখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে, আর ওকে মানে লুকিয়ে রাখতে ওই মালিকের একটু ভূমিকা আমরা পেয়েছি। তো ওই দুজনকেই এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। বিশ্বকর্মা শর্মা, মালিকের নাম হচ্ছে বিশ্বকর্মা শর্মা। আর যে ড্রাইভার ছিল যে ওই গাড়িটা চালাচ্ছিল ওই সময় পেলোডারটা, ওর নাম হচ্ছে শম্ভু রাম। হ্যাঁ, both of them are arrested. একজন ওসি তাকে হ্যাকেল করা হয়েছে। এলাকাবাসীর একটা বড় অংশ, আমরা গতকাল যখন স্পটে গেছিলাম তারা বলছিলেন যে ওই এলাকাটা ওই পুলিশের বা ওই থানার জুরিসডিকশনের মধ্যে আসে না, কিন্তু বোধহয় আপনি তার আগের দিন ব্রিফ করেছিলেন যে টু ফিল দ্য ইন্টেন্সিটি অ্যান্ড সিরিয়াসনেস অফ দ্য ম্যাটার আপনারা একাধিক থানার ওসিকে ইনভলভ করেছিলেন। তো এটা একটু ক্লিয়ার করে কাইন্ডলি বলবেন যে কি সিনারিও তৈরি হয়েছিল ওই দিনে ওই সময়? ওই দিন ওই ইনসিডেন্টের পরে ওখানে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়। ওই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ট্যাকেল করার জন্যে বাঁশরণী পুলিশের ওসি বাঁশরণী এবং বাঁশরণী পুলিশের টিম অলরেডি ওখানে প্রেজেন্ট ছিলেন, কিন্তু আমাদের মনে হয়েছিল যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটু বাড়তে পারে, সেই জন্য আমরা আরও রিইনফোর্সমেন্ট ওখানে পাঠিয়েছিলাম। আশেপাশের যে থানাগুলো ছিল ওখান থেকে আমরা অফিসার ফোর্স মোবিলাইজ করে ওখানে পাঠিয়েছিলাম। ওই রকমই ওখানে পাটুলি থানাও একটু পাশেই পড়ে, তো ওসি পাটুলিও ওইভাবেই ওখানে গেছিলো ল অ্যান্ড অর্ডারটাকে ওখানে সামাল দিতে। আর যে বাঁশরণী থানার যে পুলিশ অলরেডি ছিল ওখানে ওদেরকে একটু হেল্প করতে গেছিলো। তো ওই সময় ওই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যে ক্রিয়েট হয়, তারপরে ওখানে যে লোকাল যে পুলিশ ছিল ওদেরকে ওখানে একটু হ্যাকেল করা হয়। ওই ইনসিডেন্টের উপরেও আমরা অলরেডি লিগ্যাল অ্যাকশন ইনিশিয়েট করেছি। আর এবার একটু ওয়েদার আপডেটের দিকে নজর দেওয়া যাক, কারণ পুজোর 4 দিন বাংলায় ভারী বৃষ্টির আশঙ্কা নেই। পুজোর মধ্যেই রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আজ বাংলার উপকূলে নিম্নচাপ তৈরির আশঙ্কা। আজ সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। নদী গিলে খাচ্ছে একের পর এক বাড়ি। ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিকদারপুর গ্রাম। সূত্রের খবর, ইতিমধ্যেই গঙ্গায় তলিয়ে গিয়েছে 10টি বাড়ি। ভিটে মাটি হারিয়ে অসহায় অবস্থা বাসিন্দাদের। জলস্তর বাড়ায় আরও ভয়ঙ্কর আকার নিচ্ছে নদী ভাঙন। নিরাপদ আশ্রয়ের খোঁজে সেখানকার বাসিন্দারা। এবার একটু বনগাঁর খবরে নজর রাখি, কারণ 1 মাস পরও জলের তলায় বনগাঁ শহরের 14টা ওয়ার্ড। জলে ডুবেছে পানীয় জলের টিউবওয়েল। জমা জল পেরিয়ে চলছে যাতায়াত। অভিযোগ উঠছে যে দীর্ঘদিন ধরেই ইছামতি নদী সংস্কার না হওয়ায় জল জমেছে এলাকায়। চরম দুর্দশায় দিন কাটছে বাসিন্দাদের। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠছে। আমরা এখানে যে কজন পরিবার সবাই এখনও বাড়িতে ঘরেই আছি, কষ্টের মধ্যে দিয়ে আছি। কেউ আর যায়নি কোনো জায়গায়, কেননা গেলে তো সমস্যা, জিনিসপত্র নিয়ে যাওয়া, ছেলে মেয়ের স্কুল পড়াশুনো সব দিকে সমস্যা। ওই জন্য বাড়িতে কষ্ট করেই আছি। কিন্তু সত্যি বলতে কি সবথেকে বেশি সমস্যা সাপের ভয়। এই জল ধোয়া সব ফুসফাস করে এদিক থেকে ওদিকে যাওয়া আসা করছে,
তার জন্য আতঙ্কের মধ্যে থাকি। মানে এই অবস্থায় বাড়ি ঘরদোর কখন কত জল হবে, এই বলছে বৃষ্টি হবে, ওয়েদার রিপোর্ট দিচ্ছে এই বৃষ্টি হবে, জোর বৃষ্টি হবে, আরও জল বাড়বে। আমরা এইভাবেই বাড়িতে পড়ে আছি, খুব দুর্ভোগে আছি, দুর্ভোগে। হ্যাঁ, খাবার জল এই যে আসতে হলো, সাঁকো দিয়ে এসে গোলা জলে গিয়ে ওই কলেতে জল দিতে হলো, খাবার জল নিতে হলো। আমরা প্রতিনিয়ত পৌরসভা বন্যার নিয়ন্ত্রণের জন্য, মোকাবেলার জন্য আমাদের টিম রেডি রয়েছে। কনজারভেন্সি, হেলথ, আমাদের বিভিন্ন দপ্তরের স্কুল মাস্টার সবাইকে সামিল করে আমরা যখনই বর্ষা বিঘ্নিত হবে, আমরা প্রতিদিনই আমাদের পৌরসভায় একটা ক্যাম্প করে রাখা আছে। প্রায় 1 মাসের বেশি সময় ধরে জলমগ্ন হয়ে রয়েছে বনগাঁ পৌরসভার 3 নম্বর ওয়ার্ড। পৌরসভার তরফ থেকে এইভাবে একটা সাঁকো করে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের চলাচলের সুবিধা হয়। কিন্তু শুধু সাঁকোতেই যে শেষ নয় সেটা একটা বড় বিষয়। এই বাড়িগুলো দেখলে বোঝা যাবে এই প্রত্যেকটা বাড়ির প্রায় কোমর সমান জল, এবং আরও বেশ কতগুলো সমস্যা রয়েছে। এখান থেকে যখন মানুষ যাচ্ছেন বা আসছেন, সেই সাঁকো বাদ দিয়ে যখন কোনো অন্য কাজে যেতে হচ্ছে তখন তাদের বুক সমান জল ভেঙে তারপর যেতে হচ্ছে। এই যে ডিপ টিউবওয়েল রয়েছে, যেখানে জলের কল রয়েছে, সেখান থেকে যখন খাবার জল আনতে হচ্ছে এইভাবে বালতিতে করে খাবার জল, প্রায় বুক সমান জল ভেঙে তাদের খাবার জল আনতে হচ্ছে। এই সমস্যাগুলো তাদের প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে। যদিও পৌরসভার তরফ থেকে চলাচল করবার জন্য একটা সাঁকো করে দিয়েছেন বটে, কিন্তু শুধুমাত্র সাঁকোতেই এই মানুষগুলো ভালোভাবে থাকতে পারছেন না। এদের জন্য আরও প্রতিদিনের যে সমস্ত নিত্য কাজ, সেই কাজগুলো করবার জন্য তাদের যাতায়াত করা, রাস্তাঘাট, সব থেকে বড় সমস্যা হচ্ছে সাপের ভয়। যে কোনো সময় বাড়িতে জল ধরা সাপ ঢুকে যাচ্ছে। এই সব মিলিয়ে এই এলাকার মানুষজন সমস্যায় রয়েছেন। সেই সমস্যা কবে মিটবে, কবে জল শেষ হবে বা জল চলে যাবে, এখান থেকে শুকিয়ে যাবে, তার কোনো হিসাব নেই। কিন্তু আর কয়েকদিন বাদে এই পুজো, তার মধ্যে যে প্রত্যেকটা ঘরের এইভাবে কানায় কানায় জল, কোনো কোনো ঘরে এখনও জল রয়েছে এমনটা বলছেন এলাকার মানুষ। তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব জল এখান থেকে সরিয়ে নেওয়ার, পাম্পিং করবার, কিন্তু পৌরসভার এই প্রচেষ্টা এখনও পর্যন্ত সফল হয়নি। তার ফলেই কিন্তু এতটা জল রয়েছে এবং প্রত্যেকটা বাড়ির ভেতরে ভেতরে জল ঢুকে রয়েছে। এই জল যতক্ষণ না পর্যন্ত নামছে ততক্ষণ পর্যন্ত এই এলাকার মানুষজন এবারের পুজোয় আদতেও আনন্দে সামিল হতে পারবে কিনা তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। সূচনা হয়ে গিয়েছে দেবী পক্ষের, সেজে উঠছে মণ্ডপ, চলছে পুজোর উদ্বোধনও। কিন্তু যারা ভিটে মাটি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তারা কি এবার উৎসবে ফিরতে পারবেন? তাই এবার পুজোর টাকা নিয়ে সেই সব দুর্গতদের পাশে পাঁশকুড়ার মহিলা পরিচালিত পুজো কমিটি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার অনেক পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছেন। কিন্তু শুধু প্রতিবাদী নয়, প্লাবন দুর্গতদের পাশেও দাঁড়াচ্ছেন অনেকে, যেমন পাঁশকুড়ার ক্যানেল বাজার সর্বজনীন শারদোৎসব কমিটি। আশি বছরে পা দিয়েছে এবারের পুজো। থাইল্যান্ডের হোয়াইট মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। থিম মানে বাড়তি খরচ। এবার পাঁশকুড়ার ক্যানেল বাজার সর্বজনীন শারদ উৎসব কমিটির বাজেট ছিল প্রায় 8 লক্ষ। কিন্তু উৎসবের চেয়েও এখন মহিলা পরিচালিত এই পুজো কমিটির চিন্তা বাড়িয়েছে চারপাশের প্লাবন পরিস্থিতি। পাঁশকুড়া এলাকায় যেভাবে কংসাবতীর জলে প্লাবিত হয়েছে মানুষজন, তার জেলায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোই এখানকার এই পুজো উদ্যোক্তাদের মূল মোটো বলে এমনটাই উদ্যোক্তারা জানালেন। ভয়াবহ বন্যা মানসিক দিক দিয়ে ভালো নেই, সবাই বিচলিত হয়ে পড়েছে। 2 লাখ টাকা বাজেট থেকে কমিয়ে দাও, তাহলে 6 লাখ টাকা, এবারে 2 লাখ টাকায় কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে। শুধু আর্থিক সাহায্যই নয়, শুকনো খাবার থেকে জামাকাপড় নিয়ে প্লাবন এলাকায় ছুটছেন ক্লাব সদস্যরা। আমরা প্রথমে খাবার আর জল পৌঁছে দিয়েছি সাধারণ মানুষের কাছে। চুন ব্লিচিং এখন দেওয়া শুরু করেছি। আমাদের একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল, সেই অ্যাম্বুলেন্সের সাহায্যে আমরা সাধারণ মানুষকে বিপদের হাত থেকে কিছু কিছু মানুষকে রক্ষা করেছি। সাধ্যমতো উদ্যোগ। পাঁশকুড়ার পুজো উদ্যোক্তাদের আবেদন, দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে আসুন বাকিরা। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, TV9 বাংলা।